হাবিব, তুই এখানে কি করছিস? আর তুই এভাবে শার্ট ঠিক করছিস কেন? আরে ম্যাডাম, ওইটা কিছু না, যা হওয়ার তা হয়েই গেছে। হাবিব, এই কি বলছিস তুই এগুলো? যা হবার হয়ে গেছে মানে? দেখ, যা বলবি সোজাসুজি বল। আরে ম্যাডাম, আমি আপনারে অনেক পছন্দ করি, আর আমি জানি আমার কোনো কথাই আপনি রাজি হইবেন না। এই জন্য আমি আমার মোবাইলে কিছু ছবি তুলে নিলাম আপনার সাথে। এই দেখেন। হাবিব, এটা তো তোর আর আমার ছবি। তুই এভাবে আমার সাথে ছবি তুলেছিস কেন? হ্যাঁ, তুই এই ছবিতে কি করবি? মেম সাহেব, আমি আপনার সাথে এক রেট কাটাইতে চাই। যদি আপনি রাজি থাকেন তাইলে বলেন, তাইলে আমি মালিকরে এই ছবিগুলো দেখাইয়া আপনারা বাড়ি থেকে বাইর করে দিব। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন। যদি বাড়িতে থাকতে চান তাহলে আমার কথায় রাজি হয়ে যান, তাইলে মালিক আপনারা বাড়িতে বাইর করে দিব। দেখ হাবিব, তুই এটা কিন্তু একদম ঠিক করছিস না। তুই প্লিজ ছবিগুলো ডিলিট করে দে। তোর সাহেবকে তুই ছবিগুলো দেখাস না। তোর সাহেব যদি ছবিগুলো দেখে বিশ্বাস করতে পারবে না। আর আমি তোর সাহেবকে অনেক ভালোবাসি। আচ্ছা, আমি শুধু একবারই তোকে সুযোগ দিচ্ছি, কিন্তু তুই কিন্তু এই ছবিগুলো সাথে সাথে ডিলিট করে দিবি। কথা দে আমাকে, তুই ছবিগুলো ডিলিট করে দিবি। আচ্ছা ম্যাডাম, ডিলিট করে দিন। চলেন তাহলে। এসব কি হচ্ছে মৌ? কি হচ্ছে এসব? সৈকত, আমার কোনো দোষ নেই এখানে। হাবিব আমার সাথে জোর জবরদস্তি করছিল। এই হাবিব, কি করেছিস? হ্যাঁ, আমার স্ত্রীর সাথে। আর মৌ, তোমার কি কোনো লজ্জা শরম নেই? তুমি শেষ পর্যন্ত কিনা একটা কাজের লোকের সাথে এসব করতে গিয়েছো। সৈকত, এতে আমার কোনো দোষ নেই। প্লিজ তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। চুপ থাকো তুমি। আমি নিজের চোখে দেখেছি তুমি আমার বাড়ির 2 টাকার চাকরের সাথে কি করেছো। আরে এই 2 টাকার চাকর, তুই চাকর হয়ে কিনা মালিকের বউয়ের সাথে সব পরিষ্কার নষ্ট করতে যাচ্ছিস? কি করছিল তোর এখানে? কি হচ্ছিল বল? কি হচ্ছিল আর কি বলছিল আর তোকে সবটা খুলে বলছি আপু। সেদিন হাবিব। জি স্যার। আচ্ছা, এই মেয়েটা দেখতে কেমন বলতো? খুবই সুন্দর। আমি ভাবছি এই মেয়েটাকে বিয়ে করে ঘরে তুলবো। তো ওকে বিয়ে করতে হলে তোদের ম্যাডামকে তো আগে বাড়ি থেকে তাড়াতে হবে। কিন্তু ম্যাডামরা কেমনে বাড়ি থেকে বাইর করবে? এই জন্য তোর একটা হেল্প আমার লাগবে। আমি তোকে যা যা বলবো তুই তা করবি, পারবি? আচ্ছা বলেন দেখি। আমি কি পারুম সাহেব? আরে পারবি না মানে? তুই যদি এই কাজটা করতে পারিস তাহলে তোকে আমি 50,000 টাকা দেব। একসাথে কখনো 50,000 টাকা দেখেছিস? 50,000 টাকা? হ স্যার, আপনি যা কইবেন আমি সব শুনবো। টাকা হইলে আমি সব করতে পারবো। আমি তোকে সব বলবো, আপাতত তুই তোর কাজে যা। আচ্ছা ঠিক আছে স্যার। তারপর আপু, তুমি তো সবই দেখলা শুনলা, তোমার সাথে কি ঘটলো। জি সৈকত, বাড়িতে একটা কাজের লোক রাখি না আমি, এই ভেবে যে সংসারে 1 টাকা খরচ হলে সেটা তোমারই ক্ষতি। আমি তোমাকে না খাইয়ে কখনো খেতাম না। তোমাকে কতটা ভালোবেসেছি, বিশ্বাস করেছি, আর সেই বিশ্বাসে তুমি এই প্রতিদান দিলে। আমার তো কোনো দোষ ছিল না। আমার বাবার কি টাকা কম ছিল? আমি চাইলেই তো তোমাকে ছেড়ে অন্য কোনো ভালো ছেলেকে বিয়ে করতে পারতাম, বড়লোক দেখে কাউকে বিয়ে করতে পারতাম। কই, আমি তো এরকমটা করিনি। তোমার এসব করার কোনো মানেই ছিল না। আর হাবিব, তুই ছবিগুলো এক্ষুনি ডিলিট করে দিবি। শোনো সৈকত, আমি তোমার সাথে আর থাকতে চাই না। থাকো তুমি তোমার ভালোবাসার মানুষকে নিয়ে, তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে। আমাকে মাফ করে দেওয়া যায় না? ছাড়ো। বন্ধু, তুই কিন্তু অনেক বছর পর দেশে এলি। আচ্ছা, কি এমন কাজ করিস বলতো যে বন্ধু বান্ধবের খোঁজ খবর নিতে পারিস না? তোর ভাবি তো প্রায়ই আমাকে তোর কথা বলে। ঠিকই বলেছে ভাই। আমি মাঝে মাঝে ওকে জিজ্ঞেস করি যে শিশির ভাই এখন তো আমাদের বাসায় আসে না, কি হলো আবার 2 বন্ধুর মধ্যে কিছু হয়ে গেল নাকি? আরে না কি বলবো, এত ব্যস্ততা, তার মাঝে তোদের বাসায় আসার সময় পাইনি। ব্যস্ততা তো থাকবেই,
তাই বলে বন্ধু আত্মীয় স্বজন এদের সাথে কি আমরা দেখা করবো না? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রয়েছে কেন? যাতে করে বিপদে আপদে প্রয়োজনে অপ্রয়োজনে খোঁজ খবর রাখা যায়। আর এক মিনিট, আমার কোথাও একটা ইম্পর্টেন্ট কল এসছে, অফিস থেকে বস কল করেছে। এই তোরা দুজন কথা বল, আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ যাও। আপনি কি লিখেছেন? কেন, কি হয়েছে? আপনি আমার বন্ধুর বউ, আপনি আমার ভাবি হন, আর সেই আপনি কিনা আমার দিকে কুনজর দিচ্ছেন। কেন, ভাবি বলে কি আমার প্রেম করার অধিকার নেই নাকি? তোমাকে ভালো লেগেছে তাই প্রপোজ করেছি। না ভাবি, এটা ঠিক না, কারণ আপনি আমার বন্ধুর ওয়াইফ, তাছাড়া আমি ওই ধরনের ছেলেও না। ও আচ্ছা তাই। হ্যাঁ শোনো, আমার কথা প্রায় শেষ হয়ে গেছে। কি ব্যাপার? বন্ধু, তোকে একটা কথা বলার ছিল। এই দেখ, তোর বইয়ের কাজটা দেখ। হোয়াট? এটা তো আমার বইয়ের হাতের লেখা। আরে না না, এটা তো এসব কি? কি এসব? তুই কি করেছিস আমার বন্ধুর সাথে? আমি তোমাকে সবকিছু বলছি, তুমি শোনো একটু। চুপ করুন ভাবি, আপনি কি বলতেছেন? আপনি যা বলবেন আমরা সব চুপচাপ মেনে নিব। আপনি জানেন না আমাদের বন্ধুত্ব কত দিনের, 25 বছর ধরে আমাদের বন্ধুত্ব। আপনার এই নাটক জাদু এসব আমাদের সামনে চলবে? আমাদের কাছে সবার আগে বন্ধুত্ব, অন্য কিছু না। তোর লজ্জা করলো না এসব করতে? ও আমার ভাইয়ের মতো বন্ধু, বন্ধুত্ব এতটাই গভীর যে ওকে আমি ভাই ভাবি। আর তুই আজকে আমার বন্ধুর সাথে এসব করে আমার নাকটা ওর সামনে একদম কেটে দিলি। পারলি করতে এসব? আরে আমাদের বিয়ের মাত্র কয়েক বছর হয়েছে, এর মধ্যেই তুমি আমাকে ভুলে গিয়ে অন্য মানুষের দিকে নজর দিচ্ছ, তাও কার সাথে? আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ডের সাথে। আমার নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে যে আমি তোর মতো একটা মেয়েকে বিয়ে করেছি, তোর মতো একটা নোংরা মেয়েকে, যে কিনা এত নোংরা একটা কাজ করেছে। ছি ভাই, তোর জন্য খুব খারাপ লাগতেছে রে, তুই এমন একটা মেয়েকে বিয়ে করেছিস। তুই ঠিক বলেছিস, আমার লাইফটা হেল হয়ে গেছে। আমি ওর মতো একটা নোংরা মেয়েকে বিয়ে করেছি যে কিনা আমাকে ধোকা দিয়েছে। তুই তুই চাইলেও কিন্তু ওর মতো আমাকে ধোকা দিতে পারতি, কিন্তু সেটা তুই করিসনি। তুই সব সত্যিটা আমাকে বলেছিস, সব সত্যি বলে তুই আমার কাছে প্রমাণ করে দিয়েছিস তুই আমার সবচেয়ে ভালো বন্ধু, সবচেয়ে ভালো বন্ধু। ভাই, জীবনে আমাদের বন্ধুত্বের থেকে দামি আর কিচ্ছু নেই, আর কখনোই একটা মেয়ের জন্য আমাদের বন্ধুত্ব নষ্ট হতে দেব না। তবে হ্যাঁ, তোর জন্য আমার কষ্ট হচ্ছে, তুই এমন একটা মেয়েকে বিয়ে করেছিস। এক মিনিট, তোমরা এমন হাসছো কেন? আমাকে কেউ বলবে কেন হাসতেছো? আম সরি, আমি এক্সট্রিমলি সরি ভাই। আমরা দুজনে মিলে তোর সাথে একটা ছোটখাটো প্র্যাঙ্ক করেছি। তোমাকে বলেছিলাম না শেফা, ও আমার বেস্ট ফ্রেন্ড, আমার লয়াল ফ্রেন্ড, ও কখনো আমাকে ধোকা দিতে পারে না। আমার লাইফে আর যত বন্ধু এসেছে সবাই আমাকে ধোকা দিলেও ও আমাকে ধোকা দেবে না। আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি, ও নিজের জীবন বাজি রেখে হলেও আমাকে বাঁচাবে, কিন্তু কখনো আমাকে ধোকা দিতে পারে না। এবার প্রমাণ হলো। আরে ভাই, কি বলতে চাচ্ছিস একটু পরিষ্কার করে বল। আসলে মিহিরের এক বন্ধু ওকে ধোকা দিয়েছিল কিছুদিন আগে। তারপরে আমি ওকে বলতে থাকি যে তুমি বন্ধু বান্ধব কমিয়ে দাও, কিন্তু ও তখন আমাকে কি বলেছে জানেন? আমি সবাইকেই বাদ দিতে পারবো, কিন্তু শিশিরকে আমি আমার বন্ধুত্বের লিস্ট থেকে বাদ দিতে পারবো না। কিছুদিন আগে দেখলাম মিহির তোমার সাথে ফোনে কথা বলছে আর তোমাকে বাসায় আসতে বলছে। তখন আমি কিছুটা রাগ হয়ে ওকে বললাম যে কোনো দরকার নেই এসব বন্ধু বান্ধবরা সবসময় ধোকাবাজিই করে। তারপর ও আমাকে বলল সবাই আমাকে ধোকা দিলেও শিশির কখনো আমাকে ধোকা দিবে না। তখন আমি ব্যাস তো বলে ফেললাম, ঠিক আছে হয়ে যাক তোমার বন্ধুত্বের লয়্যালটি, আসতে বলো তোমার বন্ধুকে। সত্যি মিহির, তোমার বন্ধু আজকে আমাকে ভুল প্রমাণ করে দিল। সত্যি ভাই, তোরা দুজন আসলেই পাগল। সরি ইয়ার, এই কারণেই তোর সাথে আমরা প্র্যাঙ্কটা করেছি, জাস্ট ফর তোর লয়ালিটি চেক করার জন্য। তোর উপর আমার পুরো ভরসা আছে, বাট তোর ভাবির সন্দেহটা একটু দূর করে দিলাম। দোস্ত, তুই কিচ্ছু মনে করিস না প্লিজ। আচ্ছা হয়েছে, এখন বসো, বসে কথা বলো। এই ধরনের প্র্যাঙ্ক কেউ করে? আমি তো ঘাবড়িয়ে গিয়েছিলাম। ঘাবড়ানোর কি আছে? তুই আমার জানে জিগের দোস্ত, তুই আর আমি একসাথে কত মজা করেছি ছোটবেলা, তো তোর প্রতি আমার ট্রাস্ট আছে। শুধু ভাবি ওর জন্য একটু